তখন স্কুলের ম্যাট্রিক পরীক্ষা ক্যালকাটা ইউনিভার্সিটি ছিল, বোর্ড হয়নি। 51 সালেই ক্যালকাটা ইউনিভার্সিটির লাস্ট ম্যাট্রিকুলেশন পাস হলো। নতুন কলকাতার স্টুডেন্টদের সব দেখলাম, আগে দেখতাম না তো। ইউনিয়ন হচ্ছে, অমুক হচ্ছে, কমিউনিস্ট পার্টি হচ্ছে, সুকান্ত ভট্টাচার্য সবাই মারা গেছেন থেকে পপুলার। আমার জন্য 8 ঘন্টা 50 নষ্ট করে সব আমাকে দিলেন। আমি তো একজন প্রায় ইউনিভার্সিটি, তার একজন টপ লেভেলের রেজিস্ট্রার, তিনি নিজে দাঁড়িয়ে থেকে একটা অজানা লোককে ডেকে নিয়ে অফিস নতুন করে খুলিয়ে এইসব ব্যবস্থা করে দিলেন। সব বন্ধুরা সব মিলেমিশে আছে একসঙ্গে, সেও একটা মজা। আর পড়াশোনা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। সন্ধ্যাবেলা সকলেই পড়ছে, তুমি কি আর আড্ডা মারবে? হ্যাঁ, তোমার কিছুটা পড়াশোনা করতে হবে। গ্রামের সব ফুটবল খেলা হতো, সেই সব মাথায় পট্টি বেঁধে খেলা হতো। তখনও বুট আসেনি। যখনই কোনো বাইরের টিম খেলতে আসতো, আমরা গুনতাম কটা বুট পাবো। ওদের 4টে বুট, আমাদের তো 2টো। কিন্তু বিকেলে যাওয়ার পর অবাক হয়ে গেলাম, 3-4টে মাঠ, ইন্টারেস্টটা জেগে গেল। ওই ফুটবল খেলা, ক্রিকেট খেলা, বিশেষ করে ক্রিকেট খেলার মধ্যে অঙ্ক আছে তো, অঙ্ক আছে, স্পেকুলেশন আছে। ক্রিকেটের কত সংখ্যা বলো তো, 1 থেকে আরম্ভ করে 500 অব্দি রান হচ্ছে। ফুটবলে সে সময় 6-7 বেশি সংখ্যাই হয় না। এদিকে 2টো গোল হচ্ছে, ওদিকে 3টে গোল হচ্ছে, তো অঙ্কই নেই হতে। ক্রিকেট না খেলেও আমি ক্রিকেট টিমে ঢুকে গেলাম অ্যাজ স্কোরার। ফুটবলে বা ক্রিকেটে আমাদের চুনি গোস্বামীর সঙ্গে দেখা হতো। আমাদের অপোনেন্ট বলে বলে গোল দিচ্ছে, এই বলটা এদিকে দে, বলটা দিল, যতবার মনে করছে গোল দিয়ে যাচ্ছে।